সন্তান যাদের হয় না, আপনারা কোরআন আল কারীমের এই পরীক্ষিত আয়াতের আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাযী বিয়াদিহি নাফসি, যে সত্তার হাতে আমার প্রাণ, এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি এই দোয়াটি পরে সন্তান পেয়েছেন, আপনিও পাবেন। আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। যত বিপদে আপনি থাকেন না কেন, যত সমস্যা আপনার থাকুক না কেন, যদি নিয়ত সহি থাকে আর আমলটা আপনারা সহিভাবে করতে পারেন, আল্লাহ আপনাকে সন্তান দান করবেনই। এই পথ থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা অনেকে হতাশ হয়ে যাই। সন্তান না পেলে মা বাবা কতটা হতাশ হয় কেবল সেই মা বাবাই জানে। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর কাছে চাইব। কোনো মাজার, কোনো পীর, কোনো বুজুর্গ সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারেন তিনি আমার আল্লাহ, যিনি ওই আল্লাহই কোরআন আল কারীম আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ কোরআন আল কারীমকে বলেছেন শিফাউল লিন্নাস, এই কোরআন হলো মানুষের জন্য শিফা। আপনি যতই বিপদে পড়ে যান না কেন, আপনার সন্তান যদি না হয়, আপনি আমলটা করবেন, আমার আল্লাহ সন্তান দান করে দিবেন। একটু কষ্ট করা লাগবে। আমরা সকালেই আপনি বসে যাবেন, ফজর নামাজের পরে সুন্দর করে আপনি বসে যাবেন সালাতুদ দুহা, অর্থাৎ যেটাকে আপনার ইশরাক বলা হয়, ওই ইশরাক নামাজের জন্য অপেক্ষা করবেন। ইশরাক নামাজ আপনারা যখন সূর্য ওঠার 30 থেকে 40 মিনিট পরে পড়বেন। ইশরাক নামাজ 2 রাকাত পড়ার পরে কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে এরপরে আপনি পড়বেন রব্বি হাবলি মিনাস সালিহিন। 99 বার পড়বেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 99 বার পড়ার পরে এরপরে আপনি 999 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে একবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী